তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, খেটে খাওয়া মানুষের কষ্ট চরমে। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুর্ভোগ যেন সীমাহীন হয়ে উঠেছে। দিনের প্রথম রোদ আর দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে রাস্তায় মাঠে বিভিন্ন কর্মস্থলে কাজ করে যেতে হচ্ছে তাদের। তীব্র গরমে শরীর থেকে ঝরছে ঘাম, বাড়ছে পানিশূন্যতা ও অসুস্থতার ঝুঁকি। তারপরেও পরিবারের মুখে খাবার তুলে দিতে জীবনযুদ্ধে থেমে নেই। দুপুরের খা খা রোদে সাধারণ মানুষের চলাচল কমে গেলেও শ্রমজীবী মানুষের কর্মব্যস্ততা অব্যাহত রয়েছে। অনেকেই বলছেন এমন গরমে কাজ করা অন্তত কষ্টকর হলেও উপার্জনের জন্য নেই কোনো বিকল্প পথ। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে সবাই বৃষ্টি ও আবহাওয়া পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। প্রচন্ড পরিমাণ গরম। আমরা কাম করছি, কাম করতে করতে হাঁপাই গেছি। কোরবানির পর থেকে প্রচন্ড পরিমাণ গরম। প্রচুর পরিমাণ গরম। এই বাইকটা এইদিকে গাবাই গেছে অর্ধেক, পুরা শরীর অসুস্থ। আর গরমটা প্রচুর পরিমাণ। ফেরিঘাটে আপনার হিসেবে টিকিট ঘুরিয়েছি, মনে করেন দাম আমরা 3 বার চেঞ্জ করছি। লাস্ট মিটিং এ গামছা পেনতে বাধ্য হয়েছি। গরমে আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহ সব তুমি মাফ করো। আমাদের অফিসের মধ্যে 2 জন লোক অসুস্থ হয়েছে, আমরা পানি খেয়ে স্যালাইন খাওয়াইয়ে তারা সুস্থ করছি। কারণ প্রচন্ড গরম। আমি নিজে ডিউটি করি, সকালে আসি, সন্ধ্যায় যাই, আমি নিজেই দেখতে পারি না। সাংঘাতিক গরম লাগছে। গরম চলে গাড়ি চালাতে পারতেছি না, অনেক অসহ্য লাগছে। কষ্ট হয়, গরম না গরম কষ্ট হয়, গাড়ি ধুয়ে বসে অত তো গায়ে বসে। সকালবেলা ফজর ভরছি পোলার সার্ভেশন থেকে, এরপরে সিএনসি ভেতরিয়া আইছি, ভেতরিয়া থেকে আবার নলসিটি গেছি। এটা স্বাভাবিক গরম তো, এখন জ্যৈষ্ঠ মাসের গরম না, গরমের সিজন।